উপকূল রক্ষাকারী বাঁধের এমন ভঙ্গুর দশা ভাবনায় ফেলে স্থানীয় বাসিন্দাদের। নদী ও সাগর পাড়ের জীবন, সম্পদ আর শস্যের নিরাপত্তায় যে বাঁধ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেই বাঁধই এখন গলার কাঁটা। বিগত সময়ের ঘূর্ণিঝড় সিডোর, আইলা, রেমাল, চিত্রাং সহ বিভিন্ন ঘূর্ণিঝড়ে নদী ও সাগর লাগোয়া এলাকায় 5 থেকে 7 ফুট জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পানি, কোথাও আবার নিশ্চিহ্ন হয়ে যায় পুরো বেড়িবাঁধ। কিন্তু দীর্ঘদিন পার হলেও সংস্কার করা হয় না বাঁধগুলো। কোনো ক্ষেত্রে সেই সময় গিয়ে ঠেকে 18 থেকে 20 বছরে। এই সময় বাসিন্দাদের দিন কাটে চরম আতঙ্কে। এই বেড়িবাঁধ প্রায় 10 থেকে 15 ফিট উঁচা ছিল। এখন সেই বেড়িবাঁধ পিছনের যে 2-3টা ঘূর্ণিঝড় হয়েছে, এর কারণে বেড়িবাঁধ এখন নাই বললেই চলে, একদম মাটির সাথে মিশে গেছে। মাল গরু বছর নিয়ে সমস্যা। এরপর ওই মাঠে যে ফসল দিই, ফসল পানিতে তলায় ভাসিয়ে যায়, আমাকে সব দিকে ক্ষতি, ডাইলের, মরিচের, ধানের। ফিরে ঘূর্ণিঝড় বা সিডর যে কোনো একটা পানির ব্যবস্থা যদি হয় বেশি, তাহলে আমাদের যে কী অবস্থা হইবে এইটাই আমরা সঠিক বলতে পারবো না। পিরোজপুরের বলেশ্বর নদীর তীরের বেড়িবাঁধ এটি। এখন দেখে বোঝারই উপায় নেই যে এককালে এটি বেড়িবাঁধ ছিল। সিডর, আইলা ও রিমালের মতো একাধিক ঘূর্ণিঝড়ে এই বেড়িবাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু তারপর আর সংস্কার করা হয়নি। বরিশাল অঞ্চলের উপকূলীয় এলাকাসমূহে এরকমের অসংখ্য বেড়িবাঁধ রয়েছে, যেগুলোর একই অবস্থা। পিরোজপুর জেলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ রয়েছে 40 কিলোমিটার। এর মধ্যে 30 কিলোমিটারই সদর ও ইন্দুরকানী উপজেলায়। জেলার অন্যান্য অংশে বাকি 10 কিলোমিটার। এছাড়া বিভাগের 6 জেলায় মোট ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের পরিমাণ 197 কিলোমিটার। কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয় পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। অস্থায়ীভাবে যদি আমরা বেড়িবাঁধটি পুনরাকৃতিকরণ করে দিতে পারি, সেক্ষেত্রে আমরা আসন্ন যে ঘূর্ণিঝড়গুলো সেগুলা মোকাবেলা করতে অনেকটাই সক্ষম হব। আমার প্রপোজাল থাকবে যে এটাকে যেন জনগুরুত্বপূর্ণ বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটাকে আমলে নেন। 197 কিলোমিটার বেড়িবাঁধ বর্তমান ক্লাইমেট চেঞ্জের সাথে মানানসই রেখে এটা আমরা পুনর্বাসনের জন্য একটা ডিপিপি প্রণয়ন করে 2,500 কোটি টাকার ডিপিপি এটা আমাদের বর্তমানে ইআরডিতে আছে, প্রক্রিয়াধীন আছে। এটা যদি অনুমোদিত হয় তখন বড় ধরনের দুর্যোগে আমাদের এই বিভাগের জনসাধারণকে সম্পূর্ণ রক্ষা করার জন্য এটা সক্ষম হবে বলে আমরা মনে করি। স্থায়িত্ব বাড়াতে বেড়িবাঁধের সংস্কারে মাটির পরিবর্তে আন্তর্জাতিক মানে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কম্প্যাকশন না দিয়ে বাঁধ নির্মাণ করি, তাহলে এরকম উইকজোন নির্মাণ হবে এবং প্রতি বছরই দেখা যাবে সেই উইকজোনগুলো মেরামত করার জন্য অনেক টাকা ব্যয় করা হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। বরিশাল বিভাগে মোট বেড়িবাঁধের দৈর্ঘ্য 3200 কিলোমিটার। প্রতি বছরই ঘূর্ণিঝড়ের আঘাতে বেড়িবাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফেরদাউস সোহাগ, এখন, পিরোজপুর।